আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, মাছগুলো ভেজে নিয়েছি। অফ ক্যামেরা হয়ে গিয়েছে, মানে ক্যামেরাটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য ক্যামেরা করতে পারিনি। এখন মাছ রান্না করে নেব। আজকে তেলাপিয়া মাছ রান্না করব দুন্দুল দিয়ে, আলু সাথে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নেব। আর দেখুন, আমি কিন্তু ক্যাসালকি রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি, তার জন্য কিন্তু ক্যাসালকেই রান্নাটা করে নিচ্ছি। আর দেখুন, সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু দুন্দুল আর আলু কিন্তু এখন দেওয়া হয়েছে। এখন ভালো করে মশলার সাথে তরকারিটা কষিয়ে নিয়ে, মানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখা যাচ্ছে লাল, কিন্তু আমাদের মরিচের গুঁড়া তো নতুন মরিচ ভাঙানো হয়েছে। মরিচগুলো দেখতে লাল হয়, তবে তরকারি তেমন একটা ঝাল হয় না, তার জন্য বললাম। আর দেখুন, ঢাকনা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেওয়া হবে। ঢাকনাটা দেওয়া হয়েছে, ঢাকনা দিয়ে দেখুন কষিয়ে নেওয়া হয়েছে। তরকারিটা ভালো করে কষানো হয়েছে। এখন কিন্তু পরিমাণ মতো মানে জল দেওয়া হবে, যেহেতু তরকারি রান্না করার ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা গরম পানিটা ব্যবহার করি। আর দেখুন, এখন কিন্তু গরম পানি দেওয়া হবে। গরম পানি দিয়ে কিন্তু ঝোলটা দেওয়া হবে তরকারিতে। আর দেখুন, রান্নার ফাঁকে কিন্তু বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু দেখা যায় না রান্নাঘরের ফাঁক দিয়ে, মানে বাইরের দৃশ্য এতটুকুই দেখা যায়, যেহেতু মানে এই বাসায় কোনো বারান্দা নেই। আর আমরা কিন্তু এই বাসাটা চেঞ্জ করে ফেলবো, মানে নতুন বাসা নেব, মানে এই বাসাটা পাল্টে ফেলবো, তার জন্য এখনও বাসা ঠিক করে পাওয়া যাচ্ছে না। মানে বাসা পেলেই কিন্তু আমরা এই বাসাটা ছেড়ে দেবো। আর দেখুন, তরকারি রান্না করা হয়ে গিয়েছে, তরকারির ঝোল ফুটে গিয়েছে, দুন্দুল আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মানে অফ ক্যামেরায় চেক করা হয়েছিল। এখন কিন্তু মাছগুলা দিয়ে দেওয়া হবে, যেহেতু তেলাপিয়া মাছগুলো আগেই ভেজে নেওয়া হয়েছিল। মানে এখন তেলাপিয়া মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঝোলের সাথে ফুটিয়ে তারপর কিন্তু তরকারিটা। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, মানে কথা রেকর্ডিং করছি। ভিডিওতে অনেক শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন কথা রেকর্ডিং করছি, মানে কথা রেকর্ডিং করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য বললাম। দেখুন, আমি এখন বেডরুমে চলে আসলাম। বেডরুমে জানলা দিয়ে না আমি বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আর দেখুন, একটা আম গাছে কতগুলো আম ধরেছে, মানে একটা ডালেতেই কিন্তু অনেকটা আম ধরেছে, মানে 4-5টার মতো আম ধরেছে। আমি কিন্তু রুমে বসেই ক্যামেরা করে নিচ্ছিলাম, যেহেতু বাইরে যাই না, আর বাইরে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, বারান্দা নেই, শুধু রুমেতেই থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।